জানিস আমি সব থেকে বেশি কোথায় কষ্ট পেয়েছিলাম? বাবা যখন আমাকে হস্টেলে পাঠিয়ে দিল, তারপর একটু একটু করে যোগাযোগ রাখতো, তারপর সেটাও বন্ধ করে দিল। খুব রাগ হতো জানিস, খুব। আর আজকে সেই রাগটা পুষে 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 আমার অভ্যেস হয়ে গেছে। মার চলে যাওয়াটাকে না আমি না সত্যি কোনোদিন সহজভাবে নিয়ে, আমার বাচ্চাদের ক্ষেত্রে সেরকমই ভেবেছিলাম। রঞ্জা চলে যাওয়ার পর হয়তো ওরা মেনে নেবে, আমিই তো মানতে পারিনি ওরা। কিন্তু আমি সত্যি এত খারাপ কাজ করেছি, এত খারাপ করে। কিন্তু জানিস তো যেদিনকে তোরা আমাকে বাঁচাতে এলি, সেদিন না আমার সব থেকে বড় দিন ছিল। যে বন্ধু আমাকে শত্রু বলে সে আমাকে বাঁচাতে গেছে, যে বোন আমাকে বলেছিল চলে যেতে সে আমাকে বাঁচাতে এসেছে। আমারও ভালো হবার ইচ্ছে হলো রে, আমি সত্যি পাল্টে যেতে চাই। কিন্তু আমি জানি যে আমার কথা তোরা কখনো কেউ বিশ্বাস করবে না, তাই আমি আড়াল থেকেই তোদেরকে হেল্প করার চেষ্টা করছিলাম। কিন্তু ঋষি আমার সত্যি মনে হয় খেয়ালি জেল থেকে পালিয়েছে। দেখ যে এটা যদি তোর কোনো চাল হয় তাহলে কিন্তু আমি তোকে ছাড়বো না। দাদা তুই সত্যিই চাস ভালো হতে? জানিস তো আমার না খুব ইচ্ছে করছে তোকে হেল্প করতে, কিন্তু আটকে যাচ্ছি। শোন না, আমার কথাটা বিশ্বাস কর। তোরা যেদিনকে আমাকে বাঁচাতে এলি না, তারপরেই আমি জানি কোনো একটা গন্ডগোল হচ্ছে। বেশ, আমরা যাচাই করে দেখব। আপনারা? আমরা খেয়ালি দেবীর খবর নিতে এসেছি। হ্যাঁ, আমরা কি একটু দেখা করতে পারি? না, ওনার তো জ্বর হয়েছে। হ্যাঁ মানে হ্যাঁ, আপনারা বসুন বসুন বসুন। ম্যাডামের জ্বর হয়েছে, উনি তো আসতে পারবেন না। না দেখুন আমাদের কাছে কিন্তু খবর আছে, খেয়ালি এখানে নেই। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।